বাংলাদেশ ধ্বংস হোক, তাদের কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশকে যে কোনো প্রক্রিয়ায় অস্থিতিশীল করতে হবে। জামাত শিবির হলো একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন। যতদিন যাবে জামাতের মুখোশ তত বেশি উন্মোচিত হবে। 1 বছর পরে এই ধরনের মুনাফিকি জামাতের রাজনীতির কোনো অস্তিত্ব থাকবে না। গতকালের এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং বিগত জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতা প্রায় 2 বছরের কাছাকাছি সময় অতিবাহিত করছি, কিন্তু এভাবে কোন কলেজের প্রিন্সিপালের রুমে প্রবেশ করে তাকে সরাসরি নাজেহাল করার ঘটনা আমরা খুব কম সময়ে প্রত্যক্ষ করেছি। জামাত শিবির হলো একটি জেনেটিক্যালি একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন। বিগত দশকে তারা যেখানে ক্যাম্পাসে রক কাটার কালচার তৈরি করেছিল, রক কেটে তারা তাদের মৌলবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। খুনি হাসিনার আমলে তারা গুপ্ত সেজে সবগুলো ক্যাম্পাসে ছাত্রলীগের সুবিধা ভোগ করেছে এবং ছাত্রলীগের ছদ্মবেশে আমাদের উপর এবং সাধারণ শিক্ষার্থীর উপর হামলায় নেতৃত্ব দিয়েছে এই ব্যারিস্টার আরমান, যিনি গতকাল আমাদের এই মিরপুর কলেজের প্রিন্সিপাল মহোদয়কে সরাসরি মোবাইল ফোনে হুমকি প্রদান করেছেন। প্রিন্সিপাল মহোদয়কে তিনি হুমকি দিয়ে বলেছেন কিভাবে কলেজ ক্যাম্পাস চালায় তিনি নাকি দেখে নেবেন, তিনি তাকে দেখে নেবেন কিভাবে তিনি চাকরি করেন। মিরপুর কলেজের মতো প্রিন্সিপালকে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত, কারণ জামাত শিবিরের সম্পর্কে, এই সন্ত্রাসীদের সম্পর্কে সাধারণ শিক্ষার্থীরা অবগত রয়েছে। আমরা তাদেরকে জানতে চাই সকাল থেকে রাত তাদের 24 ঘন্টা কি করে কাটে, তাদের সেই সৎ শাসনের নমুনা কোথায়, তাদের ইসলাম প্রতিষ্ঠার নমুনা কোথায়। সবচেয়ে কষ্ট লাগে, দুঃখ লাগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সংঘবদ্ধ গোষ্ঠীর একটি বিশেষ অংশ রয়েছে যারা অত্যন্ত সংগঠিত, সংঘবদ্ধ। কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এই বুয়েটের একটি সংঘবদ্ধ চক্রের ঘুম হারাম হয়ে যায়। তারা সোশ্যাল মিডিয়া তোলপাড় শুরু করে দেয় যে এই 10,000-এর মধ্যে একটি কার্ড কিভাবে এ ধরনের একটি ঘটনা ঘটলো। আপনারা হলেন মুনাফিকের থেকে নিকৃষ্ট একটি কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এ ধরনের সংঘবদ্ধ চক্রকে আমরা হারে হারে চিনি। আমরা ব্যারিস্টার আরমানের চরিত্র আমরা অনেক আগে থেকে অবগত রয়েছি। যতদিন যাবে জামাতের মুখোশ তত বেশি উন্মোচিত হবে। একটি সরকার গঠনের 2 মাসের সময় অতিক্রান্ত হয়নি, একটি অস্থিতিশীল বাংলাদেশের পায়তারা করা হচ্ছে। আমরা আপনাদের অন্তর্জালা বুঝতে পারি। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে 1 বছর অতিবাহিত করতে পারে, 1 বছর পরে এই ধরনের মুনাফিকি জামাতের রাজনীতির কোনো অস্তিত্ব থাকবে না। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে বললে, রণাঙ্গনের যুদ্ধ নিয়ে কথা বললে তখন তারা কোনো জবাব দিতে পারে না। আমি প্রশ্ন রাখছি, আবারও প্রশ্ন রাখছি, আপনারা এত বেশি জুলাই আগস্ট নিয়ে এত বেশি আপনারা সচেতন, তো যদি এত বেশি সচেতনই হয়ে থাকেন, সর্বশেষ যারা আপনাদের 1.5 বছর অতিক্রান্ত হয়েছে এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আপনারা বিভিন্ন সময় বক্তব্যে ছাত্র দলের কৃতিত্ব স্বীকার করেন, অগোচরে স্বীকার করেন, শীর্ষ নেতৃত্ব থেকে তৃণমূল সবার কৃতিত্ব আপনারা স্বীকার করেন। একটি দিন আপনারা কি দেখেছেন যে সরকার ছিল একটি দিন ছাত্র দলের একজন নেতা কর্মী সমর্থককে ডেকেছে, তাদের কৃতিত্ব স্বীকার করেনি? এই সর্বশেষ সময়ে একটি বাল্য বিবাহ ঘটনাকেও তারা প্রায় জায়েজ করে ফেলেছে। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ রাষ্ট্রে তারা কি 20 বছরের কোন পরিকল্পনা কি তাদের রয়েছে? এই দল যারা পরিচালনা করছেন, আপনারা কি একটিবার আপনাদের মনে হয় না এই 20 কোটি জনগণ আজ থেকে 20 কিংবা 25 বছর পরে দেশ কিংবা 25 কোটি জনগণ উপনীত হয়, আমরা কি বাসস্থানের যে জায়গা থাকবে? পুরুষকে নারী হিসাবে এআই দিয়ে তারা সোশ্যাল মিডিয়া সহলাভ করে। আমি সেই জারজদের উদ্দেশ্য করছি, যদি বাংলাদেশ জাতীয় ছাত্র দল এককভাবে ইচ্ছে করে তোদের যে বাপ জন্মদাতা বাপ মা রয়েছে সেই বাপ মার কাছে যদি তোদের অপকর্ম গিয়ে সমস্ত নিজ নিজ অঞ্চলের নেতাকর্মী নিয়ে জবাব চেয়ে আসে, সেই জবাব দেওয়ার মতো হিম্মত রয়েছে? ছাত্র দল এত বেশি ধৈর্য সহনশীল হয়েছে এই সুযোগে
এই ধরনের মুনাফেক এবং শয়তান প্রকৃতির অল্প কিছু এই তরুণ প্রজন্মকে ধ্বংস করে ফেলেছে, যার কোনো ভবিষ্যৎ নেই, যে রাজনীতি কোনো ভবিষ্যৎ নেই, সে ধরনের শুধুমাত্র করে যাচ্ছে যে বাংলাদেশ ধ্বংস, তাদের কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশকে যে কোনো প্রক্রিয়ায় অস্থিতিশীল করতে হবে। কিন্তু ছাত্রদল বারবার ধৈর্যের পরিচয় দিচ্ছে, ধৈর্য ধরতে 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 আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমি তাদেরকে আহ্বান জানাই, চরিত্র সংশোধনের আহ্বান জানাই। আমরা কিন্তু বেশি দিন নিয়ন্ত্রণ করতে পারবো না, আমরা দলের হাইকমান্ডের কথা শুনবো, আমরা কিন্তু আমাদের মতো করে জবাব দেব।